হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ দি টেক হাব। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি কম্পিউটার ক্লাউডিং কি, মূলত এই বিষয়ে বিস্তারিত সবকিছু আলোচনা করব এবং এর উদাহরণ বুঝিয়ে দিব, এবং কম্পিউটার যে ক্লাউডিং আছে এটার উদাহরণের ব্যবহার, সুবিধা অসুবিধা, লাভজনক কিনা সবকিছু আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রেজেন্ট করব। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন সব ভিডিও পেতে। এন্ড লেটস গেট স্টার্ট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পিউটার ক্লাউডিংটা কি। কম্পিউটার যে ক্লাউড কম্পিউটিং হলো, এটা হচ্ছে আধুনিক প্রযুক্তির যে কোনো ফাইল ডাটা, যে ডাটাবেস আছে, প্রোগ্রাম ইত্যাদি, এগুলো জমা, স্টোর করা বা ইন্টারনেট সক্রিয় রিমোট সার্ভার নেটওয়ার্কগুলো ব্যবহার করা, এবং ডাটা প্রসেসিং বা ডাটা স্টোর করার ক্ষেত্রে এটি পার্সোনাল কম্পিউটার, লোকাল সার্ভার বা লোকাল হার্ড ড্রাইভ ব্যবহার করার মতন প্রয়োজন হয় না, এরকম আর কি জিনিসটাকে কম্পিউটার ক্লাউডিং মূলত বলা হয়। এক্ষেত্রে আপনার ডাটা যে ফাইলগুলো আছে সব লোকাল সার্ভার বা হার্ড ড্রাইভ বা জমা, বিপরীতে ইন্টারনেট বা রিমোট সার্ভারগুলোতে জমা রাখতে পারবেন। এবং আপনি আপনার ডাটা যে ফাইলগুলো আছে এগুলো যে কোনো জায়গা থেকে বের করে অ্যাক্সেস করতে পারবেন। আপনি যদি বাংলাদেশে থাকেন বা হচ্ছে ইউএসএ থাকেন বা বিভিন্ন যে কোনো দেশে, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি বসে যা শুধু আপনার অ্যাক্সেস নিয়ে আপনি এই ডাটাগুলো পেতে পেতে পারেন। ক্লাউডিং যে কম্পিউটার আছে এটার সংজ্ঞা হচ্ছে মূলত ডেফিনেশন বলা যায়, আমরা বলতে পারি যে ক্লাউডিং যে কম্পিউটার মানে বিভিন্ন ডাটা যে প্রোগ্রামগুলো আছে নিজেকে কম্পিউটার হার্ড ড্রাইভ বা ফিজিক্যাল হার্ড ড্রাইভ রাখার বিপরীতে ইন্টারনেটে জমা যে স্টোর রাখা হয়, ইন্টারনেটের মাধ্যমে যেগুলো ম্যানেজ বা প্রসেস বা অ্যাক্সেস করা হয়। ক্লাউড শব্দটি অর্থ হলো এখানে ইন্টারনেট কেবল রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং আমরা আমাদের যে ডাটা আছে প্রোগ্রামগুলোকে লোকাল হার্ড ড্রাইভে বা পার্সোনাল কম্পিউটার রেখে প্রসেস বা ম্যানেজ করি, সেগুলোকে লোকাল কম্পিউটার বলা যেতে পারে। একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমরা সবাই জানি যে গুগলের অনেক জনপ্রিয় ক্লাউড স্টোরেজ সার্ভিস রয়েছে, সেটার নাম হলো গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ হলো একটি ক্লাউড স্টোরেজ সার্ভিস, যেটাকে ব্যবহার করে আমরা গুগলের ক্লাউড সার্ভার এবং ফাইল ডাটা প্রোগ্রামগুলো জমা করতে পারি, এবং গুগলের যে ড্রাইভ আছে ব্যবহার করে ওগুলো আমরা প্রয়োজনে একটি কম্পিউটার থেকে মোবাইল, ওয়েব ব্রাউজার বা ইন্টারনেটের মাধ্যমে নিজের কম্পিউটার বা মোবাইল যে ড্রাইভার আছে ড্রাইভারে আমরা সহজেই আর কি নিতে পারি। এবং ডাটা বা কম্পিউটার হার্ড ডিস্কে আসলে পরিবর্তন করা লাগে না। গুগল যে রিমোট সার্ভিস আছে, জাস্ট আপনার যে ইমেল আছে, ইমেলের মাধ্যমে জাস্ট আপনি দেশের যে কোনো প্রান্তে বসে লগ ইন করলে আপনি এটাকে লগ ইন করে আপনার যে ডাটাগুলো আছে ডাটাগুলো নিতে পারবেন। এখন যদি আপনার কম্পিউটার বা কম্পিউটারের ফিজিক্যাল থাকা হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যায়, তাহলে কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ আপনি আপনার যে ফাইলগুলো আছে গুগল ড্রাইভের সার্ভারে ব্যবহার করে ইন্টারনেটে রিমোট সার্ভার রেখে দিতে পারেন, যার ফলে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো কম্পিউটার, মোবাইল ব্যবহার করে বা নিজের ফাইলগুলোকে ডাউনলোড বা ব্যবহার করতে পারবেন। এবং এইভাবেই একটি ক্লাউড সার্ভিস ব্যবহার করে নিজের যে ফাইল ডাটা আছে, ডাটা বেস প্রোগ্রাম ইত্যাদি, আপনার যেই ইন্টারনেট প্রোগ্রাম বেস প্রোগ্রামগুলো আছে সার্ভার, এগুলোকে ইন্টারনেটের মাধ্যমে প্রসেস বা ম্যানেজ করার প্রক্রিয়া বলা হয় ক্লাউড কম্পিউটিং। বর্তমানে যে 85% অনলাইন যে ওয়েবসাইট আছে এগুলোর ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে ওয়েবসাইটগুলোতে মানে ফাইল ডাটা বা ম্যানেজ প্রগ্রেস করে। কারণ ক্লাউড স্টোরেজের মাধ্যমে তাদের ওয়েবসাইটগুলো অনেক দ্রুতভাবে কাজ করে, এবং ওয়েবসাইটের ডাটা ফাইলগুলো অধিক সুরক্ষিত থাকে। এবং আপনার বন্ধু যে কম্পিউটার ক্লাউড কম্পিউটিং থাকে মূলত, এইটি আর কি মূলত হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আপনার আমি সংক্ষিপ্তভাবে বলি, আপনার যদি একটা পিসি থাকে বা ড্রাইভ থাকে, পিসি ড্রাইভের মাধ্যমে যদি আপনার কোনো ইমেল লগ ইন করে থাকেন, তো লগ ইন করার ক্ষেত্রে আপনার একটা আইক্লাউড তৈরি হবে। তো ওই আইক্লাউডের মাধ্যমে আপনার যে পার্সোনাল ডাটা আছে সেগুলো আপনি রাখতে পারবেন। তো এই ড্রাইভের মাধ্যমে আপনি আপনার যেই ফাইলটা আছে আপলোড হয়ে থাকবে বা আপনি আপলোড করতে পারবেন এরকম। এখন আপনার পিসি যদি না থাকে আপনার কাছে, বা হচ্ছে আপনার যদি কাছে মোবাইল থাকে, বা আপনি আপনার কোনো গুরুত্বপূর্ণ ডাটা আছে, আপনি দেশের বাইরে আছেন এখন, আপনার ডাটাটা এখন নেই, বা আপনি পিসি অ্যাক্সেস নিতে পারতেছেন না, তখন আপনি কি করবেন, আপনার এই যে ক্লাউড স্টোরেজ আছে, ক্লাউড স্টোরেজ থেকে আপনি সেটা কালেক্ট করতে পারবেন। লাইক আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন, আপনার একটা কোড থাকবে, আপনার পিসি অন থাকুক বা অফলাইন থাকুক সমস্যা নেই। আপনি শুধু আপনার যে বর্তমান যে লাইন আছে সেখান থেকে আপনি জাস্ট শুধু কানেক্ট করে অ্যাক্সেস নিয়ে আপনি এই সাইট থেকেই আপনার ডাটাগুলো নিতে পারবেন ইজিলি। তো ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা বা লাভজনক নিচে আসে, তো আমরা এটা পড়ি। তো বর্তমান সময়ে ক্লাউড হোস্টিং সার্ভিসের প্রচুর লাভ ও সুবিধা দেখা যাচ্ছে। এর মাধ্যমে কিছু নিচে বলে দিচ্ছি।
অনেক কম খরচে আপনি ক্লাউড সার্ভার ব্যবহার করতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গায় থেকে ডাটা অ্যাপস বা ফাইলগুলো অ্যাক্সেস বা ম্যানেজ করতে পারবেন। নিজে অনলাইন ব্যবসা ক্ষেত্রে দামি দামি হার্ডওয়্যার, ইউটিলিটি, ডাটা সেন্টার তৈরি করতে হবে না আর। ক্লাউড স্টোরেজ বা কম্পিউটিংয়ের সবথেকে সেরা লাভ হলো নিরাপত্তা, সিকিউরিটি। আপনার ডাটা ফাইলগুলো সুরক্ষিত থাকবে। নিজের প্রয়োজনের হিসেবে স্টোরেজ বা ভার্চুয়াল যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই আধুনিক কম্পিউটিং প্রযুক্তির ক্ষেত্রে আপনি যতটুকু রেস্কিউ ব্যবহার করবেন কেবল ওই ব্যবহারের উপরে টাকা দিতে হবে। একটি ক্লাউড প্ল্যাটফর্ম থেকে অনেক সহজে অন্য যে ক্লাউড প্ল্যাটফর্ম আছে মাইগ্রেট করা সম্ভব। স্টোরেজের ক্ষেত্রে ক্লাউড হোস্টিংয়ের প্রচুর লাভ, কারণ নিজে ফাইল ডাটাগুলো ক্লাউড স্টোর করে রাখলে সেগুলো ইন্টারনেটে জমা হয়ে থাকবে। এর ফলে যে কোনো ডিভাইসের মাধ্যমে ইন্টারনেটে ব্যবহার করে নিজের, তাহলে এগুলো ছিল ক্লাউড হোস্টিং বা কম্পিউটারের মূল সুবিধা বা লাভজনক। কম্পিউটার যেই ক্লাউড কম্পিউটারের ব্যবহার বিভিন্ন ধরনের আলাদা কম্পিউটার হাউস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফাইল স্টোর প্রচুর পরিমাণ ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যাকআপ নেওয়া হয়, ক্লাউড স্টোরেজ ব্যবহার করা হয় এবং ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন অধিক পরিমাণে ক্লাউড হোস্টিংয়ের সার্ভিসে ব্যবহার করা হয়। নিজের পার্সোনাল ফাইল এবং ডাটাগুলো ক্লাউড স্টোর করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন টেস্ট অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে 5টি বি ছিল ক্লাউড স্টোরেজের সেরা ব্যবহার। ক্লাউড কম্পিউটিংয়ের কাজগুলো আমি আগেই বলে দিছি। অ্যান্ড টাইপ অফ ক্লাউড কম্পিউটিং যে সিস্টেম আছে সার্ভিস, এগুলো হচ্ছে কি LAS অ্যান্ড PaaS অ্যান্ড SaaS। এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস অ্যান্ড সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। অ্যান্ড এগুলো বিভিন্ন ধাপ আছে, এগুলো মূলত এখানে দেয়া আছে। যে সার্ভিসগুলো সেলফ সার্ভিসের মডেল হিসেবে ব্যবহার করা যেতে পারে ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে। বেসিক সার্ভিস হিসেবে LaaS ব্যবহার করা যায় এবং এখানে আপনার কেবল ইনফ্রাকশন জায়গাটি দিয়ে সম্পূর্ণ হয় না। সম্পূর্ণ জায়গা কিভাবে আপনারা করবেন সেটা নিজের প্রয়োজন অনুযায়ী অনুসরণভাবে নিজে সেট আপ করতে হবে এবং অ্যাপ্লিকেশন ইনস্টল, অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, অ্যাপ্লিকেশন ডাটা সম্পূর্ণ আপনার করতে হবে এবং ডাটা যেই স্টোরেজ সার্ভার আছে ভার্চুয়াল এবং নেটওয়ার্কে, যেগুলো কেবল ক্লাউড কম্পিউটিং প্রোভাইডিং আপনাকেই দিবে। ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অনলাইন বেস অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে সার্ভিস ব্যবহার করা হয়। PaaS যে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, এই ক্লাউড সার্ভিসটি সম্পূর্ণ সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশি সেরা প্ল্যাটফর্ম। এর কারণে সার্ভিস ব্যবহার করে ডেভেলপাররা বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সহজে চালানো এবং ম্যানেজ করতে পারে এবং এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জরুরি হার্ডওয়্যার বা সফটওয়্যার টুলসগুলো একটি থার্ড পার্টি প্রোভাইডারের মাধ্যমে প্রদান করে থাকে, যেখানে ইনফ্রাস্ট্রাকচার, অপারেটিং সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট টুলস এগুলো দিয়ে দেওয়া হয়। একজন ডেভেলপারের ক্ষেত্রে ওয়েব যে অ্যাপ্লিকেশন তৈরি করা হয় প্রক্রিয়া সহজে দাঁড়ায় এই ক্লাউড কম্পিউটিং সার্ভিসের মাধ্যমে। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এটা হলো একজন ক্লাউড বেস মেথড যেখানে আপনার ব্যবহার করা ইন্টারনেটের মাধ্যমে অনুসরণকে সফটওয়্যার সার্ভিস প্রদান করার উদ্দেশ্যে। এই ক্ষেত্রে আপনার SaaS ইউজারের একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করার প্রয়োজন হয় না এবং ইন্টারনেটের মাধ্যমে একটি কম্পিউটার ডিভাইস ব্যবহার করে SaaS যেই অ্যাপ্লিকেশন আছে লগ ইন করে ব্যবহার করা হয় এবং আপনার যে মুখ্য যে ক্লাউড স্টোরেজ হোস্ট আছে সেটাকে আপনার ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড হচ্ছে বিভিন্ন রকম যেই ওয়েব ব্রাউজার আছে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখান থেকে কি শিখলাম? আমরা মূলত শিখলাম ক্লাউড যেই ক্লাউড কম্পিউটার কাকে বলা হয় এবং এর মাধ্যমে আপনি সম্পূর্ণ যে মূল্যবান তথ্য আছে সেটা জানতে পারছেন এবং ক্লাউড কম্পিউটিং কি, প্রশ্ন করার সমস্যা থাকলে আপনি এগুলো জানতে পারবেন এবং এগুলোর সবকিছু আপনারা টুইটার, ফেসবুক এবং বিভিন্ন রকম প্ল্যাটফর্ম থেকে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। অ্যান্ড আজকের মতো আসি, আল্লাহ হাফেজ, টাটা।